আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। ২৪ জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোয় যার কণ্ঠস্বর ছিল লাখো তরুণের অনুপ্রেরণা, যে বিদ্রোহী কণ্ঠ রাজপথের লড়াই থেকে শুরু করে সাধারণ মানুষের অধিকার আদায়ে কথা বলেছিল, সেই শরীফ উসমান বিন হাদি আজ কবরের নিশ্চল অন্ধকারে। ২৪ গণঅভ্যুত্থানের অন্যতম এই সম্মুখ যোদ্ধার রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। গত ১২ই ডিসেম্বর সেই চিরচেনা রাজপথেই তাকে গুলিবিদ্ধ হতে হয়েছিল। দীর্ঘ লড়াই শেষে ১৮ই ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এই জননেতা। কিন্তু আজ প্রশ্ন উঠেছে, হাদির আত্মদান কি তবে কেবলই ইতিহাসের পাতায় বন্দী হয়ে থাকবে? বিপ্লবের এই কারিগর চলে যাওয়ার ১ মাস হতে চলল, অথচ হত্যাকারীদের বিচারের দাবিতে এখনও দেখা মেলেনি কোনো দৃশ্যমান অগ্রগতি। রাজপথ কাঁপানো সেই আন্দোলনের ফসল আজ ক্ষমতায় থাকলেও হাদির খুনিদের শনাক্ত বা শাস্তির বিষয়টি যেন হারিয়ে যাচ্ছে এক অজানা পথে। এই দীর্ঘ বিচারহীনতা আর প্রশাসনের রহস্যময় নীরবতা কি তবে কোনো বড় ষড়যন্ত্রের ইঙ্গিত? এই প্রশ্নটি এখন তীরের মতো বিঁধছে শহীদ হাদির পরিবারের বুকে। সেই বিষাদ আর হাহাকার থেকে বুধবার এক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ফেসবুকে হাজির হয়েছিলেন শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। তার একটি প্রশ্নই নাড়িয়ে দিয়েছে পুরো জাতির বিবেককে। ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে? স্বামী হারানোর শোকের চেয়েও তার কাছে বড় হয়ে উঠেছে বিচার না পাওয়ার শঙ্কা। শম্পা তার পোস্টে ক্ষোভ নিয়ে প্রশ্ন তুলেছেন, হাদির নিজের হাতে গড়া ইনকিলাব মঞ্চ কেন আজ নিশ্চুপ? কেন তারা কোনো কর্মসূচির ডাক দিচ্ছে না? তিনি লেখেন, ওসমান হাদি সবসময় বলতেন, মুমিনের জীবন মানেই লড়াই সংগ্রাম। হাদি আজ নেই, কিন্তু তার সেই লড়াইয়ের মন্ত্রই এখন বাঁচিয়ে রেখেছে বিচারের দাবিকে। বিচার আদায়ে এই দীর্ঘ সময় নিয়ে প্রশ্ন তুলে শম্পা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিচার হতেই হবে যে কোনো মূল্যে, নতুবা এদেশে আর কোনো বিপ্লবী বীর জন্ম নেবে না। হাদির নিজের বলে একটি কথা দিয়ে তিনি স্ট্যাটাসটি শেষ করেছিলেন। কথাটি ছিল, দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত। রাজপথের সেই লড়াকু সৈনিকের বিচার নিয়ে আজ তার পরিবার সন্দিহান। বিপ্লবীর রক্ত কি তবে বৃথা যাবে, নাকি রাজপথ আবার উত্তাল হবে হাদি হত্যার বিচারের দাবিতে? সেই প্রশ্নই এখন সচেতন মহলে। আপনাদের এই নীরবতা বাংলাদেশের বিচারহীনতাকে প্রমাণ করছে। আপনাদের এই নীরবতা শহীদ উসমান হাদির রক্তকে মূল্যহীন করে দিচ্ছে। আপনাদের এই বিচারহীনতা প্রমাণ করছে হাদি ও বাংলার কোটি কোটি মানুষের চোখের পানির কোনো মূল্য নেই। আমি ঝঞ্ঝাই, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।